সিলেটকে হারিয়ে শিরোপার রেকর্ড কুমিল্লার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল নবম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকারকে 7 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এর মধ্যে ঢাকাকে ছাড়িয়ে শিরোপার রেকর্ড গড়ল ইমরুল কায়েস বাহিনী। বিপিএলে এখন সর্বোচ্চ শিরোপার রেকর্ড কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এতদিন 3বার করে চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ শিরোপা জয়ের ক্ষেত্রে যৌথভাবে শীর্ষ ছিল ঢাকা ও কুমিল্লা। এবার ফাইনালে সিলেটকে হারিয়ে সর্বোচ্চ 4বার শিরোপা নিশ্চিত করল ভিক্টোরিয়ান্সরা। এই দুই দল ছাড়াও ট্রফি 7 পেয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী রয়্যালস। 176 রান ধারা করতে নেমে শুরুটা খুব ভালো ছিল না সিলেট স্ট্রাইকার্সের। 10 রানে ওপেনার সুনীল নারায়ণ ও 2 রানে ফেরলেন ইমরুল কায়েস। তবে তৃতীয় উইকেটে লিটন জনসন চার্লসের গড়া 70 রানের জুটিতে জয়ের বিট পেয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 54 রানের পর 39 বলে 55 রানে ফেরেন লিটন। এদিকে মঈন আলীকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করলেন চার্লস। 54 রানের পর অপরাজিত থাকেন 79 রানে। মাত্র 52 বলে খেলা এই ইনিংসটির 7টি 4 ও 5টি 6 সাজানো, আর 25 রানে অপরাজিত থাকেন মঈন আলী। এর আগের ম্যাচের শুরুতে টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলনেতা ইমরুল কায়েস। ইনিংসের শুরুটাই হয়েছে 22 মাধ্যমে। তবে শুধু তাই নয়, এই একই ওভারের শেষ বলে 22 পেয়েছে সিলেট। প্রথম ওভারেই আসে 18 রান। তবে পরে 2 ওভারে 2 উইকেট হারায় সিলেট। 16 রানে তৌহিদ হৃদয় ও 1 রানে আউট হন দলনেতা মাশরাফি বিন মুর্তজা। তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত খেলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। এই সময় দুজনে তোলেন 79 রান। ব্যক্তিগত অর্ধশত পূরণের পর 66 রানে থামেন শান্ত। এদিকে আপন তালে খেলে যান মুশফিক, কিন্তু সঙ্গী হিসেবে পাচ্ছিলেন না কাউকে। রায়ান বাল 13, তিসারা পেরারা 0 ও জর্জ লিন্ডে 9 রানে আউট হন। তবে 4 বলে মাত্র 1 রান করে জাকির হোসেন। এদিকে শেষ পর্যন্ত খেলে যান মুশফিক। 50 পূরণের পর অপরাজিত থাকেন 74 রানে।